আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি সাথে আলোচনা করব হাউ টু ফাইন্ড আউট নাউন ইজিলি, কীভাবে নাউনকে খুব সহজে খুঁজে বের করবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হাউ টু ফাইন্ড আউট নাউন ইজিলি, নাউনকে তুমি কিভাবে খুঁজে বের করবে। তো নাউনকে খুঁজে বের করতে হলে তোমাকে বুঝতে হবে একটা সেন্টেন্সে নাউনের পজিশনটা, নাউনের অবস্থানটা কোথায়। নাউনের এই অবস্থানটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি নাউনকে খুব সহজে খুঁজে বের করতে পারবে। যেমন এখানে যদি আমি লিখি, ধরো এখানে আমি লিখছি যে এডুকেশন, এডুকেশন ইজ দি, education is the backbone, education is the backbone of a nation. এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো এখানে তুমি এই বাক্যটা যদি খেয়াল করো তাহলে দেখবে যে এডুকেশন, এই যে এডুকেশন এটি একটি নাউন, অর্থাৎ শিক্ষা, শিক্ষা কোনো বিষয়ের নাম বোঝালে ওটাকে বলা হয় কি নাউন। এরপরে দেখো যে ব্যাকবোন, এখানে ব্যাকবোনও হচ্ছে নাউন। এরপরে দেখো নেশন, এটাও একটা নাউন। তো এখানে তিনটি নাউন রয়েছে, এই সেন্টেন্সটাতে তিনটি নাউন রয়েছে। তো দেখো অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তারপরে অবজেক্ট হিসেবেও নাউন বসে, ঠিক আছে। এবং আর্টিকেল এবং প্রিপোজিশন এই দুটার মাঝে কিন্তু নাউন বসে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে নাউন বসে। অর্থাৎ আর্টিকেল প্লাস নাউন তারপরে প্রিপোজিশন, এই অবস্থায় যদি থাকে তাহলে অবশ্যই আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা অবশ্যই সেটা অবশ্যই নাউন হবে। তো আসলে সেন্টেন্সে মূলত সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি করে, নাউনটা কাজ করে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে। আর শর্টকাট ওয়েতে যদি তুমি মনে রাখতে চাও তাহলে তোমাকে আমি একটা বিশেষ সূত্রের কথা বলবো, সেটা হচ্ছে কি প্যাড, PAD, প্যাড। এটাও তুমি মনে রাখো যে প্যাড, এই প্যাড মানে কি, এই প্যাড বলতে এখানে বোঝাচ্ছে কি, পিতে কি বোঝাচ্ছে, পিতে বোঝাচ্ছে প্রিপোজিশন, পিতে বোঝাচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন অথবা পসেসিভ, প্রিপোজিশন অথবা পসেসিভ। এখন প্রিপোজিশন কোনগুলো, সাধারণত অফ, অফ, অন, টু, ফর, তোমরা জানো এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। তো প্রিপোজিশন বা পসেসিভ, পসেসিভ কোনগুলা, পসেসিভ হচ্ছে যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে কি পসেসিভ। তো অফ, অন, টু, ফর, মাই এগুলা হচ্ছে কি প্রিপোজিশন, এগুলো হচ্ছে কি প্রিপোজিশন, তাই না। আর এইগুলা হচ্ছে কি, এইগুলা হচ্ছে কি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে তোমার পসেসিভ। এগুলো হচ্ছে কি যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার এগুলো হচ্ছে পসেসিভ। আর অফ, অন, টু, ফর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রিপোজিশন, তাই না। তো এখন পিতে এখানে প্রিপোজিশন বা পসেসিভকে বোঝানো হচ্ছে। এরপরে এতে কি বোঝাচ্ছি, এতে হচ্ছে তোমার আর্টিকেল, আর্টিকেল, আর্টিকেল
অথবা আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ, আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ। এতে হচ্ছে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ। তো আর্টিকেল কোনগুলো? আর্টিকেল হচ্ছে তোমার এ এন দি, এই তিনটাকে আমরা কি বলি? আর্টিকেল বলি, তাই না? এই তিনটা হচ্ছে মূলত আর্টিকেল, ইনডিফিনিট এবং ডিফিনিট আর্টিকেল। আর অ্যাডজেক্টিভ কোনগুলো? নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলোকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। অথবা অ্যাডজেক্টিভকে যদি আমরা খুব সহজে পেতে চাই তাহলে ভার্বের কাছে কেমন দ্বারা প্রশ্ন করব। ভার্বের কাছে কি দ্বারা প্রশ্ন করব? কেমন দ্বারা প্রশ্ন করব, তাহলে আমরা অ্যাডজেক্টিভটা পেয়ে যাব। যেমন এখানে যদি আমি লিখি যে হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ এ হি ইজ অ্যান অনেস্ট ম্যান লিখলাম, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এইখানে এই বাক্যটাতে দেখো যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে কেমন মানুষ? সে হচ্ছে একজন সৎ মানুষ, সে একজন সৎ মানুষ। তাহলে কেমন মানুষ? সৎ। তাহলে এখানে কেমন দ্বারা প্রশ্ন করলে তুমি কি পাবা? অ্যাডজেক্টিভ পাবা। ভার্বের কাছে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করো? কেমন দ্বারা প্রশ্ন করো, ভার্ব প্লাস হাউ, অর্থাৎ ভার্বকে তোমাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি এই অ্যাডজেক্টিভটা পেয়ে যাবে। কি পেয়ে যাবে? অ্যাডজেক্টিভটা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে এতে হচ্ছে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, এবং ডিতে হচ্ছে কি? ডিটারমিনার। ডিতে হচ্ছে কি? ডিটারমিনার। ডিটারমিনার ডিতে হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে নাউন বা প্রোনাউনকে যদি নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করে, যা কিছু সেটা হচ্ছে ডিটারমিনার। নাউনকে যেটা নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করে সেটা হচ্ছে কি? ডিটারমিনার। এখন এই ডিটারমিনার বলতে এখানে কাকে বোঝাচ্ছে? আর্টিকেলকে বোঝায়। ডিটারমিনার বলতে কাকে বোঝায়? আর্টিকেলকে বোঝায়। ঠিক আছে? আর্টিকেল মিন্স এ অ্যান দি, এ অ্যান দি। আর পসেসিভকে বোঝায়, পসেসিভ। পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। ঠিক আছে? এরপরে ডিটারমিনার বলতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে বোঝায়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, তারপরে দিস, দোস, এগুলো হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে? এটাও কিন্তু ডিটারমিনার। এরপরে হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনগুলো? কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার হচ্ছে নাউন বা প্রোনাউনের সংখ্যা বা পরিমাণ। নাউন বা প্রোনাউনের সংখ্যা বা পরিমাণকে কোয়ান্টিফায়ার বলে। যেমন এখানে আমরা যদি বলি সাম, তারপরে ম্যানি, হ্যাঁ, তারপরে ফিউ, লিটল, এগুলো হচ্ছে কি? মূলত এগুলো হচ্ছে কি? কোয়ান্টিফায়ার। যে কোনো সংখ্যা, ঠিক আছে, যে কোনো সংখ্যা যদি বোঝায় সেটাকে আমরা কোয়ান্টিফায়ার বলতে পারি। ঠিক আছে? কোয়ান্টিফায়ারকে সংখ্যা দ্বারা পরিমাণ করা হয়। এখন কথা হচ্ছে এই যে প্যাড, এই প্যাডটা কেন? এই প্যাড মানে তো জানলাই যে প্রিপজিশন বা পজেসিভ, এতে হচ্ছে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, আর ডিতে হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই প্যাড অর্থাৎ প্রিপজিশন, তারপরে পসেসিভ, আর্টিকেল, তারপর অ্যাডজেক্টিভ,
তারপরে যে ডিটারমিনারগুলো, এগুলোর পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হবে। এই পসেসিভের পরে যদি তোমার একটাই শব্দ থাকে সেই শব্দটা অবশ্যই নাউন হবে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি লিখি যে তো দেখো এখানে আছে কি হি ইজ এ ল্যাজি ম্যান, সে একজন অলস মানুষ, সে একজন কি অলস মানুষ। তো দেখো অলস কেমন মানুষ, অলস মানুষ, তাহলে ল্যাজি শব্দটা কি অ্যাডজেক্টিভ, ল্যাজি শব্দটা কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে কিন্তু দেখো একটাই ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ম্যান। এখানে যে এই একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে, এই ম্যানটা হবে কি অবশ্যই নাউন, এই ম্যানটা হবে অবশ্যই নাউন। অর্থাৎ প্যাডের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনারের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। এছাড়া তুমি নাউনকে আরও কীভাবে ফাইন্ড আউট করতে পারো, সাফিক্স দ্বারা, কিছু সাফিক্স দ্বারা তুমি কি নাউন আইডেন্টিফাই করতে পারো। যেমন ডোম যোগে আমরা যদি নাউন করি তাহলে ডোম সাফিক্স যোগে যদি নাউন করি তাহলে যেমন ফ্রিডম, ওয়াইজডম, ফ্রিডম, ওয়াইজডম। অর্থাৎ ডোম সাফিক্স যোগে কী নাউন হয়, ফ্রিডম কিংবা ওয়াইজডম। অর্থাৎ ডোম যুক্ত থাকবে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে অবশ্যই এই ডোম কথাটা যুক্ত থাকবে, তাহলে সেটা অবশ্যই কি নাউন। এরপরে নেজ যোগে নাউন, নেজ যোগে নাউন, যেমন কাইন্ডনেস, তারপরে আর কি হতে পারে, কাইন্ডনেস, তারপরে শার্পনেস, অর্থাৎ নেজ যুক্ত থাকলে সেটাও অবশ্যই কি নাউন। ঠিক আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, যেমন বিউটি, তো বিউটিটা কি নাউন, হ্যাঁ। তারপরে আর কি থাকতে পারে, ইআর যুক্ত যদি থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ইআর যুক্ত থাকে, যেমন টিচার, এরপরে কি হতে পারে, সিঙ্গার। তাহলে এরা কি নাউন, তাই না, এরা হচ্ছে নাউন, টিচার বা সিঙ্গার। তারপর আর কি হতে পারে, সেশন অথবা জেসন, সেশন বা জেসন যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটাকে আমরা নাউন বলতে পারি। যেমন রিয়েলাইজেশন, ঠিক আছে। তো অর্গানাইজেশন, তো সেশন বা জেসন থাকলে সেই শব্দটা কি হতে পারে, নাউন হতে পারে। সেশন বা জেসন যদি উল্লেখ থাকে সেই শব্দটা কি নাউন, কোনো ওয়ার্ডের শেষে অর্থাৎ সাফিক্স হিসেবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে, নাউন। এরপরে ANCE যোগে যদি থাকে তাহলে সেটা নাউন। যেমন অ্যাকসেপ্টেন্স, তো অ্যাকসেপ্টেন্স এটা কি নাউন, অ্যাকসেপ্টেন্স শব্দটা কি নাউন। তাহলে অ্যাকসেপ্টেন্স মানে ANC যদি কোনো শব্দের শেষে যুক্ত করা থাকে তাহলে সেটা অবশ্যই কি হতে পারে, সেটাও নাউন হতে পারে। এরপরে কোনো ওয়ার্ডের শেষে যদি এরকম থাকে ITY তাহলে সেটা নাউন হবে। যেমন পাংচুয়ালিটি, তাহলে এই শব্দটা অবশ্য কি নাউন, ITY আছে দেখো শেষে, তাহলে এই শব্দটা কি নাউন। ঠিক আছে, এরপরে UR যদি থাকে, যেমন ফেইলার, যে এরকম থাকে ফেইলার,
ফেইরার, তাহলে শেষে দেখো ইউআরই আছে। তো এই সমস্ত সাফিক্স দ্বারা কিন্তু আমরা কি নাউনটাকে খুঁজে পেতে পারি খুব সহজেই, ঠিক আছে। তো এই সাফিক্সগুলো থাকলে আমরা বুঝে নেব সেটা অবশ্যই নাউন। এরপরে অনেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ করেও নাউন করা হয়। ভার্ব ওয়ান এর সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে নাউন করা হয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হয়, সেই ওয়ার্ডটা নাউন বা নাউনের কাজ করে। যেমন এখানে আমি যদি লিখি ওয়াকিং, এটা একটা নাউন, ঠিক আছে। এরপরে ওয়ার্কিং, এটা একটা নাউন হতে পারে। আর নাউন অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে। নাউন অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা নাউনটাকে খুব সহজে ফাইন্ড আউট করে নিতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।